যত রকম পিঠেই খাও না কেন, চুষি পিঠের কিন্তু স্বাদই আলাদা। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম পারফেক্টভাবে বানানো চুষির পায়েস রেসিপি। যত রকম নতুন নতুন পদ্ধতি থাক না কেন, এই সাবেকি পদ্ধতিতেই এই রেসিপিটি খুব ভালো হয় খেতে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস অন করে একটা প্যানে দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে মেপে হাফ বাটি জল। জলটা খুব ভালোভাবে ফুটে এলে সেই বাটি দিয়েই মেপে এক বাটি আতপ চালের গুঁড়ো মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে গরম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করলাম, চাইলে কিন্তু এই রেসিপিটি সুজি দিয়েও বানানো যায়। এবার এর সঙ্গে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যাতে বাইরের হাওয়া লেগে ফেটে না যায় সেজন্য একটা ভেজা সুতির কাপড় দিয়ে এভাবে ঢেকে রেখে দিতে হবে। আজকাল অনেক রকম পদ্ধতি বেরিয়েছে, কাঁচি দিয়ে নাকি চুষি বানিয়ে নেওয়া যায়। তাই একবার এই পদ্ধতিতে চুষি বানানোর চেষ্টা করলাম, যদিও দেখতে একটু চুষির মতো হলো, আমার কিন্তু পছন্দ হলো না। ছোটোবেলা থেকে মা দিদা ঠাকুমাদের দেখতাম হাতে বা বেলন চাকতিতে বা পিঁড়িতে করে চুষি বানিয়ে নিত। আমিও এবার সেই পদ্ধতিতেই তোমাদের একবার বানিয়ে দেখাবো। আমার মনে হয় বেলন চাকতিতে বা পিঁড়িতে করে বা হাতে করে চুষি বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর দেখতেও খুব সুন্দর হয়। এখানে আমি নারকেল, চিনি, খেজুর গুড় আর খোয়া ক্ষীর দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছিলাম। এর থেকে কয়েকটা লেচি কেটে নিয়ে গোল গোল করে পাকিয়ে বাটির শেপে বানিয়ে কিছুটা পরিমাণ পুর ভরে দিয়ে আবার গোল করে পেঁচিয়ে নেব। এভাবে করে চুষির সঙ্গে গোল্লা বানিয়ে মিশিয়ে দিলে বাচ্চাদের কিন্তু খেতে খুব পছন্দ হবে। নিচে আরাম করে বসে চুষিগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। দেখো, একটু সময় নিয়ে সমস্ত চুষি পিঠে আর সঙ্গে এইভাবে গোল্লাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা থালায় আমি 500 ml করে আমুলের 3টে দুধের প্যাকেট নিয়েছি। প্যাকেট কেটে 3টে প্যাকেটের দুধ মালসাতে ঢেলে নিয়েছি। গ্যাস অন করে মালসাটা কিন্তু গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে দুধটাকে জাল করে নিতে হবে। দুধ যত সুন্দর করে জাল করে নেওয়া যাবে চুষির পায়েসের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। দুধটা উতলে এলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 8-10 মিনিট ধরে জাল করে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে 10 মিনিট ধরে জাল করে নেবার পর অনেকটাই ঘন হয়ে এলে মিশিয়ে দিলাম নিজেদের পছন্দ অনুযায়ী চিনি সঙ্গে পাটালি গুড়। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনি গুড় খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেলে মিশিয়ে দিচ্ছি বানিয়ে রাখা চুষি আর সঙ্গে গোল্লাগুলো। এবার খুব সাবধানে তাড়াহুড়ো না করে হাতার পেছনটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে এভাবে চুষিগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আনসিজনে খেজুর গুড় বা নলেন গুড় পাওয়া না গেলে কিভাবে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে পায়েস বা পিঠের পুরের মধ্যে মিশিয়ে দিই, তাহলে এরকম সুন্দর কালার তৈরি হয়। পায়েসটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, এবার পুরোপুরি ঠান্ডা করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ছোটোবেলায় মা মাসিদের হাতের চুষি পিঠের স্বাদই আলাদা, তাই সেরকমভাবে বানিয়ে এই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, দুর্দান্ত স্বাদের চুষির পায়েস রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার শেয়ার করা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।